হ্যালো ভিউয়ার্স, আজ দেখাবো এরিকা পাম, এরিকা গাছের যত্ন এবং তার কিভাবে কি বড় করা যায়, কিভাবে গ্রোথ আনা যায় এবং তাকে সুন্দর সুষ্ঠুভাবে রাখা যায়। এই দেখছেন এরিকা গাছগুলোই, এগুলো বেশ ড্রামে রাখা রয়েছে, বড় বড় হয়ে গেছে, এগুলি অতিরিক্ত বড় হয়েছে। আর কিছু দেখাচ্ছি, এই যে দেখুন টবে রাখা, এটার সাইজটা দেখুন, এটা ঠিক আছে। এগুলোকে আমরা প্রথমত এর যে গোড়ায় টবে রাখলে আগাছা ওঠে, এই আগাছাগুলো, ঘাসগুলো তুলে ফেলে দিতে হবে। এর যদি শুকনো কোনো ডাল থাকে, যেমন এই যে দেখুন, এটা অতটা শুকনো হয়নি, তবুও মানে শুকনো যদি ডাল থাকে তাকে আমরা শিক-কাটার দিয়ে কেটে দেবো। এই ডালটা যেমন কেটে দিলাম। এবার এই গাছের দেখতে হবে, এটাকে যেমন আমরা রিপোর্টিং করতে হবে, কারণ এর শিক বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একে আর এর মধ্যে থাকতে পারছে না, একে বড় টবে দিতে হবে। বড় টবে দিলে কি হবে, এর হেলদি গ্রোথটা হবে, সুন্দরভাবে ভালোভাবে গ্রোথটা হবে, যাতে আরও ভালো হয়, আরও ভালোভাবে যেন বড় হতে পারে, সুন্দরী হতে পারে। যেমন এইখান থেকে আমরা ট্রান্সফার করেছি এরকম ড্রামে ট্রান্সফার করে দিয়েছি। এই ট্রান্সফার করলে কি হবে, গাছটা চারিদিক দিয়ে ঝোপালো হবে, ঝাড় হবে, বেশ সুন্দর দেখতে, ভালো লাগবে। একে মাসে একবার একটু ডিএপি, একটু গোবর সার, একটু ভার্মি কম্পোস্ট দিলেই যথেষ্ট, সেরকম কিছু লাগে না। আর জলটা ঠিকঠাক দিতে হবে। এই রোদের মধ্যে রয়েছে, যার জন্যে জলটাও ঠিক অত দেওয়া হয় না বলে একটু পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু ঘরের ভিতরে যেগুলো রয়েছে সেগুলো সবুজই আছে, দেখাবো আপনাদেরকে পরে। এগুলি বাইরে যেহেতু অতিরিক্ত তেজ রোদের, তার জন্য একটু হলুদে ভাব চলে এসছে, দেখুন। তো একে যত্ন নিন, জলটা একটু মাঝে মধ্যে ঠিকঠাক দিলেই ঠিক হবে, সুন্দর গ্রোথ হবে। আপনি এই টব ছাদেও রাখতে পারবেন, ব্যালকনিতে রাখতে পারবেন, যেখানে খুশি আপনি এই গাছ রাখতে পারবেন। খুব সুন্দর এরিকা পাম। একে আর পারলে বিকালের দিকে মাঝে মধ্যে স্নান করিয়ে দেবেন ঠান্ডা জল দিয়ে, তাহলে গাছটা বেশ সুন্দর সুস্থ সবল থাকবে। ধন্যবাদ।